একবার আবু জাহেল কয়েকজন কাফের মুনাফিকদের নিয়ে তার ঘরের দরজার কাছে একটি বড় গর্ত করতে লাগলো। তার সঙ্গী সাথী মুনাফিক কাফেররা বলল, হুজুর, এখানে গর্ত করে কি করবেন? আবু জাহেল শুধু হাসলো আর বলল, পরে বুঝতে পারবে। অতঃপর কয়েকদিন পর যখন গর্ত সম্পূর্ণ করলো, সেই রাতের বেলা আবু জাহেল তার কাফের মুনাফিক সঙ্গী সাথীদের নিয়ে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। তখন আবু জাহেল বলল, তোমরা মোহাম্মদকে গিয়ে বলবে যে চাচাজান খুবই অসুস্থ, তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি জানি এই খবর পাবা মাত্রই মোহাম্মদ আমাকে দেখতে আসবে, আর যখনই সে আমার ঘরের মধ্যে আসবে তখনই এই গর্তের মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করবে। এই খবরটি তোমরা প্রকাশ করবে না। আমি অসুস্থতার অভিনয় করে ঘরের মধ্যেই শায়িত থাকব। এই কথা শুনে কাফেরা উচ্চস্বরে হাসলো। অতঃপর পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলো। সেখানে পৌঁছে তারা কান্না করে অভিনয় করে বলল, হে মুহাম্মদ, তুমি কি এখনো শোনোনি? তোমার চাচাজান খুবই অসুস্থ, মৃত্যুশয্যায় পড়ে আছে, তোমাকে দেখার ইচ্ছা প্রকাশ করছে। তুমি তাড়াতাড়ি তোমার চাচাজানকে গিয়ে একটা বারের জন্য দেখে এসো। এই খবর আমরা তোমার কাছে পৌঁছাতে এসেছি, তুমি এক্ষুনি রওনা হও। এই বলে তারা চলে এলো। দয়ার নবী এই কথা শোনা মাত্রই তার হৃদয়ে মায়া মমতা ভরে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়ল। তাই কোনো কিছু চিন্তা না করেই আবু জাহেলকে দেখার উদ্দেশ্যে রওনা হলো। হাঁটতে হাঁটতে যখন তিনি আবু জাহেলের প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ল, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধু প্রিয় হাবিবকে এই খবর জানিয়ে দাও। আবু জাহেল তার জন্য ষড়যন্ত্র করেছে, সে যেন কোনো মতেই তার ঘরের মধ্যে প্রবেশ না করে। এই আদেশ পাওয়ার সাথে সাথেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এগোবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যেতে নিষেধ করেছেন। তারপর সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এগোলেন না, নিজের বাড়ির পথেই ফিরে আসলেন। অনেক সময় অতিক্রম করার পর আবু জাহেল দেখল প্রিয় নবীজি তার ঘরে আসছে না। তখন তিনি অস্থির হয়ে পড়ল। সেই সময় কয়েকজন কাফের আবু জাহেলের কাছে এসে বলল, হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে গেছে, আর কয়েক কদম আসলেই গর্তে পড়ত, কিন্তু জানি না কেন সে ফিরে গেল। এই খবর শুনে আবু জাহেল লাফিয়ে উঠল। সে বলল, কেন ফিরে গেছে? সবাই বলল, আমরা তো জানি না হুজুর। তখন আবু জাহেল নিজেই মুহাম্মদকে ডেকে আনার জন্য যেমনই ঘরের বাইরে পা দিতে গেল, আর তখনই নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গেল। সে কিছু বুঝতে পারল না, তার মনেও ছিল না